যতই কর বাহাদুরি এই দুনিয়ায় নাই তোর বাণী, যতই কর বাহাদুরি এই দুনিয়ায় নাই তোর বাড়ি, যেতে হবে সবে ছাড়িয়া কবরের মাজার। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে কায়নাত হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন কোনো ব্যক্তি নিজের নফসের উপর, নিজের আত্মার উপর, নিজের উপর জুলুম করে ফেলে, যে ব্যক্তি নিজের উপর জুলুম করে ফেলে, আপনি নবীজির দরবারের মধ্যে চলে আসে, আপনি নবীজির দরবারের মধ্যে এসে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পড়ে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি নবী যদি ওই উম্মতের সাক্ষী হয়ে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, দোয়া করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যে ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করার পর, নিজের আত্মার উপর জুলুম করার পর আপনি নবীজির দরবারের মধ্যে এসে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে, আর আপনিও যদি ওই উম্মতের জামিনদার হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তওবা কবুলকারী হয়ে দয়ালু হয়ে যাব। সুবহানাল্লাহ, কত বড় কথা! নবীজির দরবারের মধ্যে যদি কোনো ব্যক্তি অপরাধ করে চলে আসে, আয়েশে যদি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে ভুল স্বীকার করে, আর আল্লাহর হাবিব যদি ওই উম্মতের প্রতি দরদি হয়ে, দরদি নবী রহমাতুল্লাহ আলামিন, উম্মতের কান্ডারি নবী যদি ওই উম্মতের প্রতি হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের গুনাহ খাতাকে মাফ করে তওবাকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবে বান্দার প্রতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফে অবস্থানরত নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা থেকে বের হলেন। নবীজি যখন বের হলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, ও আলী, আমি নবীজি ওযু করব, ওযুর পানির ব্যবস্থা করো। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে ওযুর পানি দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আয় রাব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার বন্ধু ইব্রাহিম খলিল তিনি তোমার কাবা ঘরের জন্য দোয়া করেছেন। আল্লাহ, তুমি কাবা ঘরের মধ্যে রহমত নাজিল করো, বরকত নাজিল করো, বেশি বেশি করে বরকত নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বিনয়ে বিনয়ে দোয়া করছেন। নবী রাহমাতুল্লিল আলামিন মদিনার জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি ফামা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিব নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ, আপনি মক্কার মধ্যে যতগুলো বরকত দান করেছেন, যত বরকত রহমত নাজিল করেছেন, তার চাইতে দ্বিগুণ আপনি মদিনার মধ্যে বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি
মদিনাকে কত ভালোবাসতেন, মদিনাকে কত নবীজি মহব্বত করতেন, মদিনাকে নবীজি কত ভালোবাসতেন। গভীর মনোযোগ। নবীজি রহমাতুল্লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের কত ফজিলত। আল্লাহর হাবিব আখির নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করার পর, যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহকে তাওয়াফ করার পর আমি নবীজির রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে গেল, ওই ব্যক্তির কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য। ওই উদ্দেশ্যটা হলো আমি নবীজির রওজাকে জিয়ারত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় 2টি মকবুল হজের সওয়াব ওই উম্মতের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলে, যদি কোনো ব্যক্তি কাবা ঘরকে তাওয়াফ করার পর আমি নবীজির রওজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে গেল, ওই ব্যক্তি আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজির রওজা কত বড় ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, যদি কোনো ব্যক্তি আমি নবীজির ইন্তেকালের পরে আমি নবীজির রওজা মুবারককে জিয়ারত করতে আসলো, আমি নবীজির রওজা মুবারককে যে ব্যক্তি জিয়ারত করতে আসলো, আমি ইন্তেকালের পরে যে ব্যক্তি আমি নবীজির রওজাকে জিয়ারত করতে আসলো, ওই ব্যক্তি যেন আমি নবীজির জীবন দশা থাকা অবস্থায় আমি নবীজির সাথে সাক্ষাৎ করতে আসলো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি ইন্তেকালের পরে যে উম্মত আমি নবীজির রওজাকে জিয়ারত করতে আসলো, ওই ব্যক্তি যেন আমি জীবন দশা আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। কেমন নবী রহমাতুল্লিল আলামিন, কেমন বরকতের নবী, তিনি কেমন রহমতের নবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমি নবীজির রওজার সামনে জিয়ারত করতে আসলো, আমি নবীজির রওজা মুবারকের সামনে আসলো, আমি নবীজির রওজাকে যে ব্যক্তি জিয়ারত করলো, কাল হাসরের ময়দানে, ওই কঠিন হাসরের ময়দানে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তামা করে দিবেন। সমস্ত মানুষ নাফসি নাফসি বলবে। কঠিন সময় আমি নবীজি আমার দুরূদ পাঠকারী উম্মতদেরকে, দুরূদ পাঠকারী ওই উম্মতকে আমার হাত ধরে, ও আমি নবীজি হাত ধরে ওই উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোক আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের গুনাহ মাফ করবেন না, তাদের জন্য কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই 3 শ্রেণীর ব্যক্তি হলো তারা, 1 নম্বরে নূর নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, যারা পরনের কাপড় টাকনুর নিচে পরিধান করে, যে ব্যক্তি পরনের কাপড়কে টাকনুর নিচে পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তিদায়ক যন্ত্রণা রেখেছেন। ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না। 2 নম্বরে নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, 2 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তির দিকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন না। 2 নম্বর হলো ওই ব্যক্তি ব্যবসা করা সুন্নত, কিন্তু ওই ব্যক্তি ব্যবসার পণ্য বিক্রি করে মিথ্যা কসম খেয়ে, মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যা কসম খেয়ে যে ব্যক্তি ব্যবসায়ী পণ্য বিক্রি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সৎভাবে হালালভাবে ব্যবসা করতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ।
যদি কোনো ব্যক্তি হালালভাবে সৎভাবে ব্যবসা করতে পারে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি মিথ্যা কসম খেয়ে মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসায়ী পণ্য বিক্রি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল হাশরের ময়দানে ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, ওই ব্যক্তির জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রাখবেন এবং ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন। রাহমাতুল লিল আলামিন বলেন 3 নম্বরে এমন একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ কাউকে চিনবে না। ওই কঠিন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন না, ওই ব্যক্তির জন্য শাস্তি রেখেছেন। ওই ব্যক্তি হলো ওই যে বেশি বেশি করে দান করে, খয়রাত করে, দান সদকা করে, করার পর মানুষকে খোঁটা দিয়ে ফেলে যে আমি তোমাকে দান করি, তোমাকে সহায়তা করি, তোমার প্রতি ইহসান করি, তুমি আমার কথা শুনছো না, আমার সাথে খারাপ ব্যবহার করছো। নবীজি বলে যে ব্যক্তি দান করার পর বেশি বেশি করে খোঁটা দেয়, আল্লাহ রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে ওই ব্যক্তির দিকে কখনো ফিরে তাকাবেন না। ওই ব্যক্তির জন্য কঠিন হতে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। এই 3টি বদ খাসলত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।